হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ভাই আজকে হচ্ছে ফুটবল পাড়া নিউজের 8 নম্বর পর্ব। আর দেখতে দেখতে আমরা অনেক আগে গেছি এই পর্বগুলোতে। অ্যান্ড আজকে অনেকগুলো নিউজ আছে, হ্যাঁ লিটারালি অনেকগুলো নিউজ আছে, কেননা আমি অনেক দিন পর্যন্ত কোনো এপিসোড আপলোড করিনি। সো অনেকগুলো নিউজ একসাথে জমা হয়ে গেছে। সো আজকের ভিডিওতে আমি সবগুলো নিয়ে কথা বলবো। সো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম নিউজ আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড চলো এখন ভিডিওটা শুরু করা যাক। সো সর্বপ্রথম আপডেট হচ্ছে বার্সেলোনাকে নিয়ে। সো বার্সেলোনা জিরার্ড মার্টিন ফাইনালি রেজিস্টার হয়ে গেছে। এখন আর মাত্র দুইটা প্লেয়ারই বাকি, রুনি এবং শেজনি। এই দুইটা প্লেয়ারকে রেজিস্টার করলে বার্সেলোনার হোল স্কোয়াড প্রপারলি রেজিস্টার হয়ে যাবে, আর কেউ বাকি থাকবে না। সো আই এম ভেরি এক্সাইটেড যে তারা দুজনও রেজিস্টার হয়ে যাব। আর কয়েকদিন আছে, এই কয়েকদিনের মধ্যেও তারা রেজিস্টার হয়ে যাবো ভাই। সো নেক্সট আপডেটটা হচ্ছে আলেকজান্ডার আইজ্যাককে নিয়ে। সো হ্যাঁ, ফাইনালি এত ঝামেলার পর, এত আন্দোলনের পর আলেকজান্ডার আইজ্যাকের ডিলটা কনফার্ম হয়ে গেছে। সো লিভারপুল আলেকজান্ডার আইজ্যাককে কিনবে 130 মিলিয়নের একটা ডিলে। অ্যান্ড আলেকজান্ডার আইজ্যাক ফাইনালি লিভারপুল জয়েন করবো, আর ড্রিম ক্লাব কাইন্ড অফ, কেননা এই ক্লাবে জয়েন করার লেগা অনেক কাহিনী করছে এই ট্রান্সফার সিজনে। সো যাই হোক, ফাইনালি এই ঝামেলা শেষ। ট্রান্সফার উইন্ডো ক্লোজ হওয়ার আগেই আলেকজান্ডার আইজ্যাক লিভারপুলে জয়েন করে ফেলবে। সো নেক্সট আপডেটটা হচ্ছে জাভি সিমন্সকে নিয়ে। সো জাভি সিমন্স এবং চেলসিকে নিয়ে অনেক কাহিনী চলতেছিল যে কনফার্ম হয়ে গেছে, ডিল অলমোস্ট কনফার্ম হয়ে গেছে, এই জায়গায় কথা ওই জায়গায় কথা, 70 মিলিয়ন 75 মিলিয়ন। বাট এট দি এন্ড অফ দ্য ডে জাভি সিমন্সকে কিনে ফেলেছে টটেনহাম, তাও আবার 60 মিলিয়নের ডিলে। হ্যাঁ, মাত্র 60 মিলিয়নে, মানে 10 মিলিয়ন কম। এবং শুধু যে 60 মিলিয়নে কিনছে তা না, একটা লং টার্ম ডিল, লাইক 2030 পর্যন্ত জাভি সিমন্স অ্যাজ এ টটেনাম প্লেয়ার হিসাবে খেলবে। সো কংগ্রাচুলেশন টু জাভি সিমন্স। চেলসি এখন যারে পারতেছে তারে কিনা লইতেছে। অ্যান্ড চেলসির আপডেটে যেহেতু আসি, তাহলে আরও একটা আপডেট দিয়ে দিই। চেলসির নিকোলাস জ্যাকসন ফাইনালি জয়েন করে ফেলছে বায়ার্ন মিউনিক, তার একটা লোন ডিলে। হ্যাঁ, বায়ার্ন মিউনিক যে কি দেখে করে পছন্দ করছে কে জানি না, বাট 18 মিলিয়নের একটা লোন ডিলে নিকোলাস জ্যাকসন বায়ার্ন মিউনিকে জয়েন করছে। অ্যান্ড বাই ক্লসও আছে যে লোন শেষ হলে তারা বাই করতে পারবে, তো আবার 80 মিলিয়নের বিনিময়ে। লাইক সিরিয়াসলি নিকোলাস জ্যাকসনের জন্য। বাট এখানে একটা কাহিনী হচ্ছে যে চেলসির যে স্ট্রাইকার আছে ডিলিট, সে ইনজুর হয়ে গেছে। সো চেলসি চাইতেছে নিকোলাস জ্যাকসনরে ফেরত আনতে। সো তারা একটা চিঠিও পাঠাইছে নিকোলাস জ্যাকসনকে, বা বলতে পারো কলও করছে আসার জন্য। বাট নিকোলাস জ্যাকসন ডাইরেক্ট বলে দিছে, আমি বায়ার্ন মিউনিকে খেলতাছি, আমি আর ফেরত দিতেছি না ভাই। এই জিনিসটা কত দূর পর্যন্ত যায়। সো নেক্সট আপডেটটা হচ্ছে বার্সেলোনার গাভিকে নিয়ে। সো গাভি একটা ইনজুরিতে পড়ছে, অ্যান্ড সেই ইনজুরিটা সেম লেগেই পড়ছে যেটার মধ্যে সে একটা এসিএল ইনজুরি পাইছিল। লাইক ইনজুরি তার বিচার ছাড়তেছে না। সো ট্রেনিং এর সময় সে একটা ইনজুরি পাইছিল, যার কারণে বার্সেলোনার নেক্সট ম্যাচটা গাভি মিস করতে যাচ্ছে। অনেকে বলতেছে ইনজুরিটা অনেক মারাত্মক, অনেকে বলতেছে অনেক মারাত্মক না, হয়তো 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সো দেখা যাক, আপডেট পেলে আমি তোমাদেরকে জানাই দিব। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা ডেলি আপলোড করতেছি ভাই। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও ডেলি দেখার জন্য। সো এরপরের আপডেটটা হচ্ছে অ্যান্টনিকে নিয়ে, লাইক লর্ড অ্যান্টনিকে নিয়ে। সো অ্যান্টনি অনেক চেষ্টা করছিল রিয়াল বেতিসে জয়েন করার জন্য, অ্যান্ড রিয়াল বেতিসও চাচ্ছিল যে অ্যান্টনিকে কিনে ফেলতে, কেননা অ্যান্টনি রিয়াল বেতিসে গত সিজন মারাত্মক কাটাইছে। বাট কাহিনী হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক বেশি টাকা চাচ্ছিল অ্যান্টনির জন্য রিয়াল বেতিসের কাছ থেকে, অ্যান্ড রিয়াল বেতিস দিতে রাজি হচ্ছিল। বাট একটা প্রবলেম হচ্ছে লা লিগার স্যালারি ক্যাপ। লাইক তেবাস লা লিগারে পুরো ধ্বংস করে দিছে। লা লিগা এখন শুধুমাত্র টিক্কা আছে ওই 2-3টা ক্লাবের জন্য, এছাড়া লা লিগা টপ 5-এও থাকতো না যদি এই 2-3টা ক্লাব না থাকতো। সো এই কারণে অ্যান্টনি এবং রিয়াল বেতিসের যে ডিলটা সেটা এখানেই কোল্যাপস হয়ে গেছে। লাইক অ্যান্টনি রিয়াল বেতিসে আসবে না, আমি যতদূর জানি, কেননা তারা চাচ্ছিল 25 থেকে 30 মিলিয়নের মতো, এবং রিয়াল বেতিস রাজিও ছিল। বাট স্যালারি ক্যাপের জন্য, বা বলতে পারো যে স্যালারি ক্যাপের ইস্যুটা আছে সেটার জন্য প্লেয়ার রেজিস্টার করতে ঝামেলা হইব রিয়াল বেতিসের, যার কারণে তারা অ্যান্টনিকে কিনতে পারবে না এত ইচ্ছা বা এত ভালো একটা পারফরমেন্স দেওয়ার পর। সো আজকে লাস্ট আপডেট হচ্ছে ফার্মিনকে নিয়ে। সো ফার্মিনকে নিয়ে অনেক কাহিনী চলতেছিল, সে চেলসিতে জয়েন করে ফেলবো, এই ডিল ওই ডিল। বাট এট দি এন্ড অফ দ্য ডে ফার্মিন বার্সেলোনাতেই থাকবে। লাইক গতকালকে আমি হানসি ফ্লিকের একটা ইন্টারভিউ দেখতেছিলাম, ওটার মধ্যে ফার্মিনকে নিয়েই বেশিরভাগ কোয়েশ্চেন আসছিল, লাইক 90% কোয়েশ্চেন ফার্মিনকে নিয়েই। সো সে বলছে যে সে কিনা ফার্মিনের সাথে কথা বলছে, এবং ফার্মিনও চায় অ্যাজ এ বার্সেলোনা প্লেয়ার হিসাবে খেলতে। বাট এট দি এন্ড অফ দ্য ডে সে কোনো সিউরিটি দেয় নাই। এট দি এন্ড অফ দ্য ডে দ্য ডিসিশন উইল মেড বাই ফার্মিন। সো আমি যদ্দূর জানি ফার্মিন যাবে না, অ্যান্ড ফার্মিনও এটা বলছে সে বার্সেলোনাতে আর একটা ডেকেড খেলতে চায়। সো ফার্মিন চেলসিতে যাচ্ছে না, অ্যান্ড চেলসি একটা লিখিত ডিল দিছে ফার্মিনের জন্য 40 মিলিয়ন। লাইক সিরিয়াসলি ফার্মিনের জন্য 40 মিলিয়ন, ভাই কি ধরনের মজা এগুলা। আর অন্যদিকে রুমার শুনতেছিলাম আমরা যে টটেনহাম এবং নিউক্যাসেলও ডিল রেডি করছিল ফার্মিনের জন্য, মানে এখনো করতেছে, হয়তো বা দিয়েও দিতে পারে। সো রুমার অনুযায়ী নিউক্যাসেল ফার্মিনের জন্য 100 মিলিয়ন রেডি করতেছে। লাইক সিরিয়াসলি, হ্যাঁ আলেকজান্ডার আইজ্যাককে বেচলে তারা 100 মিলিয়ন পেয়ে যাবো, বাট ফার্মিনের জন্য 100 মিলিয়ন তারা দিব যদি দেয়, আর ফার্মিন যদি যেতে চায়
অবভিয়াসলি তারা যেতে পারে। অ্যান্ড ফার্মিংকে নিয়ে আরও একটা আপডেট হচ্ছে যে অনেকে কমপ্লেন করতেছিল ফার্মিন এত ভালো খেলার পরও কেন তাকে 90 মিনিট খেলানো হয় না। সো প্রেস কনফারেন্সে হান্সি ফ্লিক বলছিল মেডিকেল টিম অনুযায়ী ফার্মিনের সেই স্ট্যামিনা বা সেই অ্যাবিলিটি নাই সে 90 মিনিট খেলবে, কেননা সে খুবই ইঞ্জুরি পূর্ণ হয়ে যাবে, যে কোনো ইঞ্জুরি পড়ে যেতে পারে। সো জিনিসটা খুবই বাজে হয়ে যাবে তখন বার্সেলোনার জন্য। বার্সেলোনার কোনো ফ্যানই চাইবে না যে ফার্মিন ইঞ্জুরিতে পড়ুক, কেননা হি ইজ দ্য গেম চেঞ্জার ফর আস। সে মাঠে নামলে মাঠটা কাইন্ড অফ অ্যাটাকিং সিচুয়েশনে হয়ে যায়, বার্সেলোনা মারাত্মক অ্যাটাকিংয়ে চলে যায়। সো আমরা কেউ যাবো না যে ফার্মিন কোনো পরিমাণের ইঞ্জুরিতে পড়ুক। অ্যান্ড এই হচ্ছে আজকের ভিডিওর সব নিউজগুলো। আই হোপ তোমাদের নিউজগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, অ্যান্ড কমেন্ট করে জানাও তুমি এই চ্যানেল থেকে কি এক্সপেক্ট করছো, কিরকম ভিডিও এক্সপেক্ট করছো, বা কোন ভিডিওটা নেক্সট দেখতে চাচ্ছ। আমি কমেন্টগুলো পড়ে সেগুলো বানানোর চেষ্টা করব, কেননা আমরা একটা স্ট্রাইক কাইন্ড অফ মেনটেন করতেছি যে ডেইলি একটা ভিডিও আপলোড করব। সো হ্যাঁ, সেটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। অ্যান্ড সাপোর্ট করার জন্য ভাই একটা নর্মাল জিনিস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কোনো টাকা পয়সা কিছু যাবো না, একবার খালি সাবস্ক্রাইব বাটনে টিপ দিবা, ঝামেলা শেষ। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, যা আসতে যাচ্ছে আগামীকাল, কারণ আমরা ডেইলি ভিডিও আপলোড করব। সো ততক্ষণ পর্যন্ত পিস আউট।